আসসালামু আলাইকুম, মাইক্রোফোন টেস্টিং। তোমরা কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। Yes, sir. Thank you. Thank you very much. Now is okay. Sound okay? Sound পাচ্ছ? জি স্যার। Yes, sir. ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে এখনো পাচ্ছি না। আমাদের প্রেয়ার টাইমটা একটু সাফার করতে হবে মেবি, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে, রাইট? তো আমরা আমাদের টাইম, আমরা ক্লাস শুরু করে দিই। আমরা পড়ছিলাম না, পড়ি নাই, রাইট? পড়াশোনা শুরু করি নাই। আমরা শুধু লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম কিছু সময়, অল্প কিছু সময় আমাদের প্ল্যান নিয়ে, আমাদের কোর্স নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটা আপলোড করা হয়েছে, যদি কেউ না দেখে থাকো তাহলে সে বা তারা ভিডিও দেখে নেবে। আমি ছিলাম না, কোথায় ভিডিওটা? ভিডিওটা গ্রুপেই আছে, আমাদের এই গ্রুপ। আমি কালকে জয়েন করছি, ওই উপরে মেসেজগুলো মানে পড়তে পারো। রাইট। তো এই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, তোমাকে আবার আবার এটা আপলোড করতে হবে আরেকবার, তাই না? রাইট? ইয়েস স্যার। আরেকবার আপলোড করলে শোনা যাবে, অথবা ফরওয়ার্ড করলে হবে মনে হয়। তো ঠিক আছে, সেটা আমি করে দেব। সেটা আমি সাউন্ডটা চেক করছি। ওকে, আজকে এখনো সবাই এসে পৌঁছেনি। তো আমরা আমাদের শুরু করার কথা শুরু করে দিই। আমরা ফার্স্ট চ্যাপ্টার ওপেন করি, ইউনিট 1। and in unit 1 we have this 4 chapters, right? আমাদের এই 4টা চ্যাপ্টার আছে ইউনিট 1 এ। আমরা নোট লেখা থেকে, নোট তো লিখবেই, নোট লেখার থেকে বেশি ইম্পর্টেন্স দেব ওয়ার্কশিট সলভ করাতে। ঠিক আছে, ওয়ার্কশিট সলভ করাতে ক্লিক করছি। ফর্মুলা ইকুয়েশন মোলস ফার্স্ট চ্যাপ্টার, এগুলো আগের ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলোর ভিডিও আছে আমার কাছে, এবং আমরা এখন যেগুলো ক্লাস করব সেগুলোরও ভিডিও থাকবে, ভিডিও রেকর্ডিং সবগুলোই। সো সি হিয়ার ফার্স্ট আমরা দেখে নিই 1 মিনিট অ্যাট এ গ্ল্যান্স আমরা কি কি পড়তে যাচ্ছি, এন্ড দেখো হাউ দিস আর সিমিলার উইথ দ্য ও লেভেল কন্টেন্টস। খুবই সিমিলার, দেখে নাও। উপর থেকে একটু রিডিং পড়ো, দেখবে যে আমরা মনে হয় যে ও লেভেলেই পড়ছি। এই স্টাইল একটু রিডিং পড়ে নাও এবং আইডেন্টিফাই which of the points are new to you, যেটা আমরা পড়ি না। স্যার কমেন্টটা দেখা যাচ্ছে না। প্রথমেরটা দেখা যাচ্ছে না? স্যার কি ফোল্ডার দেখা যাচ্ছে? হ্যাঁ, শেয়ার করছে না নাকি? ও, এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। শেয়ার হয়নি। স্যার। হ্যাঁ বলো। স্যার
বলো, স্যার 1.8 আমরা নতুন কিছু পেয়েছি 1. এর নাম্বার 3 টা Yes, 1 parts per million. 8 এর ppm, নাম্বার 3 yes, ppm পেয়েছি আর 1.8, স্যার ভোলেটাইল লিকুইড 1.8, right? জি স্যার 1.8 আর অ্যাটম ইকোনমি তো পরেই আছে 1.8 টোটালি নিউ, এটা একটা ক্লাসের পড়া মাত্র, আর বাকিগুলো সব নতুন। আসলে আমি একটু কথা বলে নিই, তারপরে তোমরা অন্য কথা বলো। সেটা হচ্ছে আমাদের এএস এর সিলেবাস আর ও লেভেলের সিলেবাসের মধ্যে অনেক সিমিলারিটি। এই সিমিলারিটিটা কিন্তু শুধুমাত্র কন্টেন্টস, কিন্তু কোশ্চেনের সিমিলারিটি কম। বুঝতে পেরেছো? মানে আমরা যদি একই জিনিস পড়ি ইন এস, আমরা যদি একই জিনিস পড়ি যা আমরা পড়েছি তাই যদি পড়ি, তারপরে কোশ্চেন একই না। বুঝে গিয়েছে? কোশ্চেন ইন ডেপথ। তো এই জন্য তোমাদের আরো ভালো করে শিখতে হবে। বুঝে গিয়েছে? তো শিখতে হবে আরো সিরিয়াসলি, আরো ভালো করে। এটা হচ্ছে কথা। তো যাই হোক, নতুন কিছু তো আছেই, আমরা আবার আসি এখানে। তো এটা দেখলাম, আমরা এখন শুরু করে দেব। এই নদেশ, এই কিছু পড়াশোনা আছে পুরাই ও লেভেল, সেটা আমরা শুধু রিভিউ করে দ্রুত সরে যাব, শুধু রিভিউ করে সরে যাব। আমরা যেটা ও লেভেলে পড়েছি সেটাই যদি এ লেভেলে পাই, এএস এ পাই, তাহলে আমরা কিন্তু সেটা অনেক সময় নিয়ে এক্সপ্লেন করব না। যেমন অ্যাটম নিয়ে অনেক কথা বলেছিলাম, একটা কথা পুরো একটা ক্লাস আমাদের শেষ হয়েছিল টকিং অ্যাবাউট অ্যাটমস, রাইট? ডু ইউ রিকল? যে যখন আমরা ও লেভেল পড়েছিলাম পুরো অ্যাটম নিয়ে একটা কথা বলে একটা ক্লাস শেষ হয়েছিল। এখন অ্যাটমস, আয়ন্স, মলিকিউল সবগুলা মিলে আমরা হয়তো কয়েক মিনিট কথা বলবো, because you already learned them, understand? So অ্যাটমটা হচ্ছে সবথেকে ছোটটা, সবথেকে স্মলেস্ট এবং কন্ডিশনাল, নিউট্রাল স্মলেস্ট, এবং কি রিপ্রেজেন্ট অ্যান এলিমেন্ট, রিপ্রেজেন্ট অ্যান এলিমেন্ট। যে কোনো ম্যাটার, যে কোনো ম্যাটারকে যদি তুমি ব্রেক ডাউন করো, টাইনি থেকে টাইনি হয়ে যাবে। সব থেকে যে টাইনিয়েস্ট, সেটা আমরা তো আপাতত ইলেকট্রন হিসেবেই জানি, কিন্তু ইলেকট্রনকে আমরা অ্যাটম বলছি না, টাইনিয়েস্ট, স্মলেস্ট। ইলেকট্রনকে কেন অ্যাটম বলছি না বলতে পারবে? যদি আমরা এইটাকে বলি, সো if we consider the statement of definition, তাহলে তোমরা কি বলতে পারবে ইলেকট্রনকে কেন আমরা অ্যাটম বলবো না? Look at this. So electron Sir, subatomic electron particle. No, according to this definition, এই ডেফিনেশনটা অনুযায়ী the smallest particle, according to this statement or definition, why is an electron not an atom? কে বলতে পারবে? সাবঅ্যাটমিক পার্টিকেল বাদ দাও, অন্য কিছু বল। Yes, very good. This is a good answer. এখানে একটা কন্ডিশন দিয়েছিল, সবথেকে ছোট হতে হবে, কিন্তু আবার সাথে সাথে কি, হ্যাঁ একটা কন্ডিশন দিয়েছে, কোন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ বুঝে গিয়েছে? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? যেমন জি স্যার you may think of a piece of diamond, এক পিস ডায়মন্ডের কথা চিন্তা করো। ডায়মন্ড তো কার্বন অ্যাটম দিয়ে বানানো, তাই না? অনেক কার্বন অ্যাটম দিয়ে, these are carbon atoms, you know, এভাবে বন্ডেড। and bonding গুলো চলতেই থাকে সারাদিন। আমি এইটুকুই দিলাম, তাই না? এইটুকুই দিলাম। অনেক অ্যাটমস, মিলিয়নস, ট্রিলিয়নস, আনকাউন্টেবল নাম্বার অফ অ্যাটমস। এটা একটা এলিমেন্ট। ডায়মন্ড ইজ অ্যান এলিমেন্ট, রাইট? এলিমেন্টের নাম কার্বন। এখন আমি যদি এটাকে ভেঙে ভেঙে ছোট করি, সব থেকে ছোট, দ্য স্মলেস্ট, সেটা হচ্ছে এইটুকু। সব থেকে ছোটটা হচ্ছে এইটুকু, রাইট? সব থেকে ছোটটাকে নিয়ে আসলাম এখানে,
দিস উড সে আই এম কার্বন, এ বলবে আমি কার্বন। এটা ছোট এবং কার্বন বলবে, এবং এটা নিউট্রাল। নিউট্রাল, স্মলেস্ট এবং এলিমেন্ট। বুঝে গিয়েছে? এখন তুমি যদি এটাকে ভেঙে ফেলো, ইফ ইউ ব্রেক দিস ডাউন, ইউ উইল গেট প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। আমি যদি স্মলেস্ট বলছি, সেই জন্য ভাঙার চেষ্টা করছি। তো এই যে ছোটগুলো হয়ে গেল, এগুলো কিন্তু এলিমেন্টকে আর রিপ্রেজেন্ট করতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? দে ফেল টু রিপ্রেজেন্ট এলিমেন্ট। ইলেকট্রন তো সব এলিমেন্টের ইলেকট্রন একই রকম জিনিস। প্রোটন তো সব এলিমেন্টের প্রোটন একই রকম। নিউট্রন তো সব একই রকম। আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? তো সবগুলোই একই রকম। এই জন্য এরা এলিমেন্ট, এই জন্য এরা অ্যাটম না। তাহলে আমরা কি ক্লিয়ার? শোনো, তোমরা যখন কেমিস্ট্রি পড়বে, আমাদের পড়াশোনাটা কেমন, এডেক্সেলের পড়াশোনাটা কেমন, খুব ক্লিয়ার। সুপারফিশিয়াল স্টাডি হলে হবে না, সুপারফিশিয়াল লার্নিং হলে হবে না। মানে অল্প অল্প করে শিখলাম, অল্প অল্প করে ভাবলাম, বা কোনো রকম ডিফাইন করতে পারলাম, তাহলে কিন্তু হবে না। তুমি যদি ইন ডেপথ না বুঝো, তাহলে কিন্তু তোমার অসুবিধা হবে। তুমি সারা বছরই প্রবলেম ফেস করতেই থাকবে, কেমিস্ট্রি পড়তে গেলেই প্রবলেম ফেস করতে থাকবে। এই জন্য ইন ডেপথ পড়তে হবে। তো আমরা শুধু ডেফিনেশনটা পড়ে শেষ করছি না, আমরা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে দেখছি দিস ইজ অ্যাটম, কার্বন অ্যাটম, অ্যান্ড রিপ্রেজেন্ট অ্যাজ দিস স্টিল রিপ্রেজেন্ট এলিমেন্ট। সব থেকে ছোট, সব থেকে ছোট। দুটো একসঙ্গে হলে কিন্তু এটা, if two together or multiple together, তখন কিন্তু স্মলেস্ট হচ্ছে না। স্মলেস্ট মানে সিঙ্গেল। এবং এর থেকে ছোট করা যায়, you can break this down, break this apart, but এর থেকে ছোট করলে স্মলার হবে, স্মলেস্ট হবে আরো, কিন্তু এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবে না। আন্ডারস্ট্যান্ড? তো এই জন্য এই ডেফিনিশনটা কারেক্ট। সবাই বুঝেছি আশা করি। we may not discuss so long time. মলিকিউলটা কি হবে? How is the molecule? তোমরা ভাববে বেশি, পড়বে কম, ভাববে বেশি। মলিকিউল, মলিকিউল হচ্ছে গ্রুপ, গ্রুপ অফ অ্যাটমস। আমরা তো অ্যাটম পড়লাম, কয়েকটা অ্যাটম। এটা দুটো হতে পারে, আবার লক্ষ কোটিও হতে পারে। দুটো অ্যাটম একসঙ্গে হতে পারে, that is a smaller group, and maybe millions of trillions of atoms together, that you get in diamond, graphite, fullerene না, ফুলারিন অত বড় না, ন্যানোটিউব, এগুলা হ্যাঁ বড় বড় মলিকিউল। ছোট মলিকিউল হতে পারে, বড় মলিকিউল হতে পারে, গ্রুপ অফ অ্যাটমস। ওকে, কিন্তু গ্রুপ অফ অ্যাটমস থাকলেই এটাকে আমরা মলিকিউল বলবো না, আরো দুটো কন্ডিশন থাকা লাগবে। You need to have two more conditions. One condition is this is a group of atoms, and there must be two other conditions. সেগুলো কি কি বলো দেখি? স্যার, একটা অ্যাটম আর আরেকটা অ্যাটম বন্ডেড থাকতে হবে, কোভালেন্টলি। কোভ্যালেন্টলি বন্ডেড থাকতে হবে। The atoms are covalently bonded. বন্ডেড না, কোভ্যালেন্টলি বন্ডেড। ইলেকট্রন শেয়ার করে, যে আমরা শিখেছিলাম শেয়ার করে বন্ড করা, সেটা। আর নাম্বার 3 আরেকটা কন্ডিশন কি? হ্যাঁ, what other condition is there? কি হতে হবে? নিউট্রাল হতে হবে। নিউট্রাল গ্রুপ অফ অ্যাটমস, যেহেতু বলছে অ্যাটমস মানে নিউট্রাল, অ্যাটমস মানে নিউট্রাল, সো গ্রুপ অফ অ্যাটমস ও নিউট্রাল, right? As atoms are neutral, so certainly group of atoms are also neutral. Suppose you are neutral, you are also neutral, you together are neutral, তাই না? তাহলে তিনটা কন্ডিশনস হলে আমরা এটাকে কি বলবো? মলিকিউল বলবো। কি বলতে পারবে? What are the three conditions বলো? Yes, হ্যাঁ, উল্টা পাশ থেকে বলা শুরু করেছে। আগে বলতে হবে গ্রুপ অফ অ্যাটমস, তাই না? এটা মূল কথা না, মূল কথা। বাকিটা কিন্তু না বলে কেউ কেউ শুধু এটা বলে ফেলে। If you look at the formula, methane, 5 atoms, a group of 5 atoms. Look at the water, a group of 3 atoms, and small
hydrogen group of 2 atoms. These are all group of atoms. All group of atoms. And how are they held together? Covalently bonded. And overall totally neutral. Totally neutral. তাহলে এটাকে আমরা মলিকিউল বলছি। ঠিক আছে? আবার মলিকিউল আবার 2 টাইপস হয়। একটা হচ্ছে এলিমেন্টারি মলিকিউল, একটা কম্পাউন্ড মলিকিউল। তোমরা এটা জানো, রাইট? এলিমেন্টারি মলিকিউল, কম্পাউন্ড মলিকিউল। এলিমেন্টারি মলিকিউল কখন হবে? আমি দেখাচ্ছি এই যে এটা H2, এটা হচ্ছে একটা এলিমেন্টারি মলিকিউল আর এটা হচ্ছে একটা কম্পাউন্ড মলিকিউল, রাইট? This is an elementary molecule and this is a compound molecule. Both are molecules because both are group of atoms covalently bonded. Both are, but this type and this type are different types. How come? এখানে দেখো সেম টাইপ অফ অ্যাটমস আছে। না না, এখানে সেম টাইপ অফ অ্যাটমস, রাইট? In hydrogen do you get same type of atoms? দুটো হাইড্রোজেন অ্যাটম একই না? এই হাইড্রোজেন অ্যাটম আর একটা হাইড্রোজেন অ্যাটম, একটা হাইড্রোজেন অ্যাটম আর একটা হাইড্রোজেন অ্যাটম, সেম হাইড্রোজেন অ্যাটমস। ক্লিয়ার? In water do you get that? Water কি আছে? দুটো হাইড্রোজেন অ্যাটম আর একটা অক্সিজেন অ্যাটম, different kind of atoms. ঠিক আছে? Or you can also say different type of elements, different type of atoms আমরা এখানে বলছি। তাহলে মলিকিউল কি? Again a group of atoms covalently bonded and overall neutral. Then 2 types consist of same atoms, same type of atoms. We call that elementary molecule. Same types of দুটো হতে পারে, বেশি হতে পারে, মাল্টিপল হতে পারে। যেমন ওজন O3, O3, this is ozone. Ozone is elementary molecule, right? Elementary molecule. আবার যদি দেখি কার্বন 60, I write this is a molecule. Carbon 60 একটা molecule. A molecule consists of 60 carbon. Fullerene বাকি বল টাইপের molecule. এটা elementary molecule। কিন্তু যখন ডিফারেন্ট এলিমেন্টস দেখা যাবে, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন, ডিফারেন্ট টাইপ অফ অ্যাটমস, তখন আমরা এটাকে বলবো কম্পাউন্ড মলিকিউল। ক্লিয়ার? সো উই আর লার্নিং দিস ফ্রম বিগিনিং। আমাদের এগুলা আগের পড়া কনসেপ্ট রিভিউ করে নিচ্ছি বিফোর উই গো টু দ্য নেক্সট। এখন দেখো এখানে একটা বেসিক ডিফারেন্স তোমরা পেয়েছো অলরেডি অ্যাটমস এন্ড মলিকিউলস এর মধ্যে, সেটা হচ্ছে অ্যাটমস আর সিঙ্গেল এন্ড মলিকিউলস আর গ্রুপ, রাইট? But you got a similarity between them. What is the similarity? বলো দেখি এই দুটোর মধ্যে similarity কি আছে? Yes, both are neutral. Both are neutral. And when you will talk about ions, this may be single like atoms or this may be group like molecules. I say like, not atoms, not molecules. They may be single or group, but unlike them, they have charges. Understand? Single hote pare alone, you get here sodium alone, okay? You get here carbonate group, but they are charged, okay? Single alone group, how many of 4, 1 carbon and 3 oxygen atoms. Covalent, এখানে কিন্তু covalently bonded থাকে। বুঝে গেছে? So group of atoms covalently bonded, কিন্তু neutral হতে হবে to be molecule, and neutral না, charged. So this is ion. Clear? Clear? So if you try to learn the statement, you will forget. 2 দিন পরেই তোমরা পারবে না। আর আমি যা বলছি তা যদি একটু ভাবার চেষ্টা করো, তাহলে logically receive them logically, তাহলে তোমরা কোনোদিনও ভুলবে না। তো আমাদের স্টুডেন্টরা কতটা স্মার্ট, মানে নো হাউ টু লার্ন, তখন তার উপর ডিপেন্ড করে যে কত কুইক লার্নিং হবে এবং কত পার্মানেন্ট লার্নিং হবে। লার্নিংটা পার্মানেন্ট হবে, কনফিডেন্স তৈরি হবে। যদি সুপারফিশিয়ালি দেখো, খালি ল্যাঙ্গুয়েজ দেখো, তাহলে কিন্তু তোমার কনফিডেন্স তৈরি হবে না। ঠিক আছে? সো ওকে, দিস আর সার্টেনলি
very easy things. So atoms again two types. Ions again two types. Kiki two types. Ions maybe কি cation cation and anion. ions cation হতে পারে, ions anion হতে পারে। তো তোমরা নিশ্চয়ই জানো cations anions এর বিষয়গুলো, তাই না? cations anions, পজিটিভ চার্জ cations, নেগেটিভ চার্জ anions। এখন নেগেটিভ চার্জ কেন? কোনটা যদি নেগেটিভ হয় তো সেটা কেন নেগেটিভ আমরা কি এটা জানি? যদি Because it gains electron. ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তাই না? ইলেকট্রন নেগেটিভ না, রাইট? তোমরা জানো যে ইলেকট্রনস আর নেগেটিভ, রাইট? ইলেকট্রনস আর নেগেটিভ। তো যদি ইলেকট্রন বেশি থাকে তখন এটা নেগেটিভ হয়ে যাবে। এই জন্য আমরা লিখেছি যে anions are negatively charged gaining electrons, মানে যখন ইলেকট্রন বেশি থাকবে তখনই এটা নেগেটিভ হয়ে যাবে। আর পজিটিভ চার্জ মানে ইলেকট্রন কম, ইলেকট্রন কম পজিটিভ চার্জ। ক্লিয়ার? এগুলো নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আমাদের কিন্তু শেষ। যেহেতু এটা আমরা পড়ছি এ লেভেল, এএস অ্যাকচুয়ালি আমি বলেছি বারবার বলবো, রিভিশন অফ ও লেভেল, রিভিশন কোর্স এবং ইন ডেপথ রিভিশন। তোমরা ও লেভেল যখন পড়েছো সুপারফিশিয়ালি পড়েছো, এগুলো না বুঝেও ও লেভেলে ভালো রেজাল্ট করা যায়, না বুঝে এ লেভেলে ভালো রেজাল্ট করা যাবে। Maybe sometimes you will study same thing, maybe some addition, but in all the cases you will get in-depth study because the questions are tricky, right? Do you have anything to ask me about atoms, ions and molecules? Kono question ache? Okay, then we get here এইটা আমরা পড়েছিলাম না এর আগে, তাই না? পড়েছিলাম না ও লেভেলে? আমরা একটু আবার করব। বিদায় দিলাম অ্যাটম, সায়েন্স, মলিকিউল, বিদায় দিলাম। আমি ও লেভেলে কমপক্ষে 2টা ক্লাস ধরে এই টপিক এইটুকু পড়িয়েছিলাম। এখন আমরা এটাকে বিদায় দিচ্ছি, বাট বিদায় দেওয়ার আগে শুধু আমি চাই তোমরা এইটুক অ্যান্সার লিখে পাঠাও। কি লিখবে? শুধু নিচের পার্টটা, অ্যাটমস লিখে, ফর্মুলাগুলো লিখে, মলিকিউল লিখে, উপরের গুলো কপি করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু কপি দ্যাম, এগুলো কপি করা লাগবে না। আশা করি বুঝতে পেরেছো। ডোন্ট কপি দ্য কোশ্চেন, জাস্ট রাইট অ্যাটমস এবং কি কি অ্যাটমস আছে সেগুলো লেখো, ফর্মুলাগুলো লেখো। and which are molecules, ফর্মুলাগুলো লেখো, and which are ions, ফর্মুলাগুলো লেখো, জাস্ট রাইট। এই শেষ। ঠিক আছে, লিখে পাঠিয়ে দাও in 2-3 minutes। তারপরে আমরা নেক্সট টপিকে যাব। তো আমরা এখন অ্যানসার দেখছি। একদম অ্যানসার বুঝছেন? ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে তো। ঠিক আছে, এইটা